মুখ্যমন্ত্রী আজকে সূর্যপুরে গিয়েছিলেন এবং গিয়ে বলে এসছেন উত্তেজিত জনতা, মানে যারা উত্তেজিত হয়েছিল, ওখানকার যে ঘটনা, বাচ্চা মেয়ে মার্ডার্ড, রেপড অ্যান্ড মার্ডার্ড, সেই কারণে জনরোষ, তাতে উত্তেজনা, সেইখানে একজন কেউ লিঞ্চিং হয়েছে, সেটা নাকি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা শুনলে লোকে হাসবে এবং সব কিছুর পিছনেই একটা তাহলে অতিবাম, জেহাদি, এই সমস্ত লিঙ্ক যেভাবে উনি করবার চেষ্টা করছেন, বরঞ্চ বোঝা যাচ্ছে এটা কোনো পরিকল্পিত মনোভাব নিয়ে মুখ্যমন্ত্রী এসব কথাগুলো বলছেন। বরং যে কোয়েশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে সাক্ষী যে, আসামি যে, তাকে মাঝরাতে ওরকমভাবে, ওটা কি বরঞ্চ কোনো মানে এনকাউন্টার, নাকি ওটা আসলে কোনো খুন, এই কথাটা বরঞ্চ আসবে। এটা ধামাচাপা দেবার জন্য উনি এখন লিঞ্চিং যেটা, সেইটা একটা পরিকল্পিত বলে পিছনে একটা অনেক কিছু মাদ্রাসা যুক্ত করে, অতিবাম সব যুক্ত করে, আমার ধারণা এগুলো না জেনে বলছেন অথবা জেনে বুঝেই ঘটনাকে অন্যদিকে ডাইভার্ট করাবার জন্য বলছেন। তদন্ত যদি পুলিশ করে ঠিকমতো করে, তাহলে তার জন্য ভরসা থাকা উচিত। তো আগে থেকেই কাউকে নির্দোষ বলে দেওয়া অথবা পরিকল্পিত বলে দেওয়া অথবা দায়ীকে বলে দেওয়া, এটা আসলে ঠিক মমতা ব্যানার্জি যেমন করতেন, তদন্তটাকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা বলে আমি মনে করি। কোনোভাবেই আইন কারুর হাতে তুলে নেওয়াটা সমীচীন না, আমরা তাকে সমর্থন করি না। লিঞ্চিং, তাকে আমরা সমর্থন করি না। কিন্তু মুখ্যমন্ত্রীও বলবার সময় বলেছেন জনরোষ সেটা অন্য জিনিস, প্রতিবাদ থেকে জনরোষ হয়। আমি আর শুনলাম উনি বলেছেন জনরোষটা সাময়িকভাবে, তাতে দু এক সময় এরকম কোনো ঘটনা ঘটে যেতে পারে, যেটা ঠেকাবার চেষ্টাটাই করা উচিত। এবং প্রশাসনের তো কাজ সেটাই, যাতে মানুষের বিক্ষোভ থাকলেও সেটা আইনের বাইরে কোথাও না চলে যায়। ইটস এ ফেইলিয়ার অফ দ্য পুলিশ অলসো। সেই কারণেই বরঞ্চ ঘুরিয়ে ঠুরিয়ে কাউকে না কাউকে দায়ী করে কোথাও একটা ক্লিন চিট দেওয়ার ব্যবস্থা করছেন নিজের এবং নিজের বাহিনীর প্রতি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।